শুরু করি। তো আমরা গত ক্লাসে যেখানে ছিলাম আমরা হচ্ছে ডিজিটাল ডিভাইস গুলো শুরু করেছিলাম। তো সেখানে আমরা এনকোডার পড়েছিলাম গত ক্লাসে। আমার যতটুকু মনে পড়ে আমরা হচ্ছে এনকোডার পড়েছিলাম। তো এই এনকোডারের মধ্যে আমরা দেখেছিলাম হচ্ছে এনকোডার হতে পারে 422 এনকোডার, অথবা হতে পারে হচ্ছে 823 এনকোডার, এরকম বিভিন্ন ধরনের এনকোডার আমরা পড়েছিলাম। তো আজকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিকোডার। গত ক্লাসে আমরা পড়েছিলাম এনকোডার, আজকে আমরা পড়বো ডিকোডার। এনকোডার কেমন ছিল একটু মনে করাই দেই তোমাদেরকে। এনকোডারকে বলেছিলাম হচ্ছে যদি ইনপুট সংখ্যা 4টা হয় তাহলে 2n এর যে ফর্মুলা আছে ওই 2n এর ফর্মুলা অনুসারে 2n এর যে ফর্মুলা আছে সেই অনুসারে ইনপুট যদি 4টা হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 কে লিখতে পারি 2 স্কয়ার। আর যদি 2 স্কয়ার হয় সেক্ষেত্রে বলতে পারি ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট সংখ্যা হবে 2। এখানে n এর পাওয়ার 2 আছে, তার মানে আউটপুট সংখ্যা হচ্ছে 2। ইনপুট সংখ্যা যদি 8 হয় তাহলে আউটপুট সংখ্যা কত হবে? 8 কে লিখতে পারি 2 কিউব, তাহলে আউটপুট সংখ্যা হবে 3। অর্থাৎ এখানে পাওয়ার যে n এর মান আছে সেই n এর মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের আউটপুট সংখ্যা। এখন যদি উল্টাটা আমি বলি, ডিকোডারের কথা বলি, তাহলে ডিকোডার কি হবে? যদি ইনপুট সংখ্যা 3 হয় আউটপুট সংখ্যা হবে 8, যদি ইনপুট সংখ্যা 2 হয় তাহলে আউটপুট সংখ্যা হবে 4। এই হচ্ছে এনকোডার আর ডিকোডারের পার্থক্য। তো আমরা এনকোডারের যে সংজ্ঞা পড়েছিলাম সেখানে বলেছিলাম এনকোডার হচ্ছে যেসব সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করতে পারে তাদেরকে আমরা এনকোডার বলি। যেসব সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করতে পারে তাদেরকে আমরা এনকোডার বলি। তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিকোডারের সংজ্ঞা। তো ডিকোডারের সংজ্ঞাটা কি হবে? ঠিক উল্টাটা হবে। তো সবাই খাতায় তাড়াতাড়ি করে লিখে ফেলো ডিকোডার। ডিকোডার লেখার পরে তার সংজ্ঞাটা লিখে ফেলো। লিখো যেসব সার্কিট কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করতে পারে বা রূপান্তর করতে পারে। যেসব সার্কিট কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে পারে, যেসব সার্কিট কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে পারে তাকে ডিকোডার সার্কিট বলে। যেসব সার্কিট কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে পারে তাকে ডিকোডার সার্কিট বলে। তো ডিকোডার সার্কিট লেখার পরে তোমরা প্রথমে যেটা লিখবা খাতার মধ্যে সেটা হচ্ছে 224 ডিকোডার। খাতার মধ্যে লিখবা 224 ডিকোডার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 224 ডিকোডার আছে। তো 224 ডিকোডার আমরা প্রথমে ব্লক ডায়াগ্রাম দেখবো, তারপর হচ্ছে আমরা কি করব, এটার হচ্ছে সার্কিট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো। তো প্রথমে আমরা একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করি 224 ডিকোডারের। যেহেতু নাম হচ্ছে 224, তার মানে দুইটা থাকবে ইনপুট, আর আউটপুট থাকবে কয়টা? 4টা। ইনপুট থাকবে 2টা আর আউটপুট থাকবে হচ্ছে 4টা। তাহলে এটা হয়ে যাবে 224 ডিকোডার। তো আমরা 2টা ইনপুট নিলাম আর আউটপুট দিলাম হচ্ছে 4টা। তো এখানে 2টা ইনপুট দিলে 4টা কেন আউটপুট হবে সেটা আমাদের আগে বুঝতে হবে। এটা বোঝার জন্য বাইনারি সংখ্যাগুলো ভালো করে বুঝতে পারলে এই জিনিসটা খুব ইজিলি বোঝা যাবে। তো যদি 2টা ইনপুট হয়, ধরো 2টা ইনপুট হচ্ছে 0 আর 1, 0 আর হচ্ছে 1, 2টা ইনপুট। তো যদি ইনপুট 2টা 0 আর 1 হয় তাহলে আমরা জানি 0 আর 1 কে 4 ভাবে সাজানো পসিবল। 0 1 কে 4 ভাবে সাজানো পসিবল, সেটা কি কি? 0 দিয়ে আমরা বলতে পারি 0 0, হতে পারে 0 1, হতে পারে 1 0, হতে পারে 1 1। তো অর্থাৎ দুইটা ইনপুট কে আমরা দুই ঘরের ইনপুটকে 4 ভাবে সাজাতে পারি, দুই ঘরের ইনপুটকে 4 ভাবে সাজাতে পারি। তো যদি 0 1 দিয়ে যদি আমরা দুই ঘরে সাজাই তাহলে টোটাল হচ্ছে 0 0 0 1 1 0 1 1, এইভাবে কম্বিনেশনটা করতে পারি। তো এনকোডার যে ব্লক ডায়াগ্রাম ছিল, ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা ঠিক তার উল্টা। এনকোডার ছিল মানুষের ভাষাকে কম্পিউটার ভাষা, আর এখন হলো কম্পিউটার ভাষাকে মানুষের ভাষা কনভার্ট করতে হবে, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষা কনভার্ট করতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে কম্পিউটার ভাষাটা কি। তাহলে কম্পিউটার ভাষা কোনটা? 0 0 0 1 1 0 1 1। যদি দুইটা ইনপুট হয় তাহলে 0 0 0 1 1 0 1 1। তো আমরা প্রথমে কি লিখবো? ব্লক ডায়াগ্রামটা লিখবো। ব্লক ডায়াগ্রামটা মাত্র যেভাবে আঁকলাম ঠিক সেভাবে করে ব্লক ডায়াগ্রামটা আগে লিখে ফেলো তাড়াতাড়ি করে। লিখো ব্লক ডায়াগ্রাম, লিখো এটা। লেখার পরে তারপর হচ্ছে কি করবো, এখানে এখানে হচ্ছে লিখবো এটা হচ্ছে 224 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। এটা হলো 224 ডিকোডার, 2 থেকে 4, অর্থাৎ ইনপুট হচ্ছে 2টা, আউটপুট হচ্ছে 4টা। লিখো 224 ডিকোডার এর ব্লক ডায়াগ্রাম। তো এখন আমরা ট্রুথ টেবিলটা তৈরি করে ফেলবো, সত্যক সারণী। তো এখানে ট্রুথ টেবিলটা কেমন হবে? এখানে ট্রুথ টেবিলটা হবে 2টা ইনপুট 4টা আউটপুট, 2টা ইনপুট 4টা আউটপুট, তাহলে 2টা ইনপুট নিতে হবে। তো প্রথমে আমরা বানাই হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী যেখানে কি থাকবে? 2টা ইনপুট থাকবে 4টা আউটপুট থাকবে। তো 2টা ইনপুট আমরা নিচ্ছি। তো 2টা ইনপুটের নাম দিব আমরা, আগে লিখলাম ইনপুট আর আউটপুট। সবাই হচ্ছে এভাবে করে বক্স করে প্রথমে উপরে লিখে নাও ইনপুট আর আউটপুট।
ইনপুট লিখে নাও, ইনপুট হচ্ছে দুইটা, ইনপুট হচ্ছে দুইটা। আচ্ছা, দুইটা ইনপুট আর চারটা হচ্ছে আউটপুট। চারটা আউটপুট গুলো কি কি আছে? চারটা আউটপুট তোমরা নাম দিতে পারো ইচ্ছা মতো। আমরা হচ্ছে প্রথমে একটা নিলাম, দ্বিতীয়টা নিলাম, তৃতীয়টা নিলাম, চতুর্থটা নিলাম, চারটা হয়ে গেল। এখন আমরা হচ্ছে এখানে কি করব? আমরা জানি দুইটা জিনিসকে সাজালে চার ভাবে সাজানো যাবে, দুইটা জিনিসকে সাজালে চার ভাবে সাজানো পসিবল। তো চার ভাবে নিয়ে নিলাম, হয়ে গেল। এখন ইনপুট গুলো কিভাবে দিব? আমরা এখানে হচ্ছে লিখবো, ফার্স্টে হচ্ছে লিখবো নাম দিব। আরেকটা দিতে পারতাম দাগ, আমরা আরেকটা দাগ দিতে পারতাম, আরেকটা দাগ দিয়ে দিই, কারণ উপরে আমরা নাম লিখতে পারি। নামটা লেখার জন্য জায়গা রাখলাম, আরেকটা দাগ বাড়ালাম। তো উপরে আমরা কি লিখবো? উপরে লিখবো হচ্ছে ইনপুটের নাম। ধরো তুমি ইনপুটের নাম দিলা হচ্ছে এক্স আর ওয়াই দিলা, এক্স ওয়াই দিলা, ধরো ইনপুটের নাম এক্স আর ওয়াই। আর আউটপুট গুলা মনে করে দিলা হচ্ছে, আউটপুট গুলো দিলা মনে করো হচ্ছে এটা তো ডিকোডার। তো তুমি ধরো লিখলা ডি নট, ডি ওয়ান, ডি নট, ডি ওয়ান, ডি টু, ডি টু, ডি থ্রি। এইগুলো হচ্ছে আউটপুট। উপরে ইনপুট আর আউটপুটটা লিখে নিও তোমরা, আমি লিখিনি, তোমরা লিখে নিও ডি থ্রি। এই হয়ে গেল আমাদের ইনপুট আর আউটপুটের নাম। এখন ইনপুট আউটগুলো বসাইতে হবে। তো বসানোর জন্য আমরা জানি বাইনারিতে, অর্থাৎ এটা যেহেতু কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষা, তো কম্পিউটার ভাষাটা হচ্ছে দুই ঘরের জন্য 0001 1011, 0001 1011, এটা হচ্ছে কম্পিউটার ভাষা। আর আমাদের ভাষার জন্য আমরা কি দিব? আমরা হচ্ছে যেখানে ইনপুট দিলে আউটপুট 1 দিয়েছি, বাকি সবগুলোতে 0 দিব। এগুলো হচ্ছে সিগন্যাল বোঝাচ্ছি আমরা। যখন একটাতে 1 দিয়েছি, বাকি সবগুলোতে 0। আবার পরেরটাতে যখন আমরা দিব, তখন প্রথমটাতে যখন 1 দিয়েছি, এটা আর 1 দিতে পারবো না, দ্বিতীয়টাতে আমরা 1 দিব, বাকিগুলো কি হবে? 0 হবে। একইভাবে পরেরটাতে হচ্ছে আমরা এটাতে 1 দিব, এরপর হচ্ছে এটাতে 1 দিব, আর বাকিগুলো কি হবে? 0 হবে। এনকোডার ঠিক যেরকম ছিল তার উল্টাটা হচ্ছে ডিকোডার। জাস্ট ব্লক শতক সারণীর লেফট সাইড রাইট সাইডটাকে ইন্টারচেঞ্জ করলেই হচ্ছে ব্লক ডায়াগ্রামটা পাওয়া যাবে, এই শতক সারণীটা পাওয়া যাবে। তো এটা ছিল ইনপুট আইপি, আর পরেরটা হচ্ছে আউটপুট ওপি। ব্যাস, এটা হচ্ছে শতক সারণী। এখন শতক সারণী হয়ে গেলে বাকি সবগুলো কাজ করা ইজি হয়ে যাবে, কারণ শতক সারণী থেকে আমরা কি করতে পারি? আমরা আসলে ফলাফল বের করতে পারি। তো এখান থেকে আমরা ফলাফল বের করব। তো ফলাফল বের করার জন্য মানে আউটপুটের জন্য কয়টা আউটপুট হবে? 4টা আউটপুট হবে। তো আমরা আউটপুট গুলো বাম পাশে লিখছি। তো আউটপুট গুলো কিভাবে লিখবো দেখো, এখানে টোটাল আউটপুট হচ্ছে 4টা। একটা হচ্ছে ডি নট, আমি নট গুলো পাশে লিখি যেহেতু এখানে জায়গা কম। ডি নট, আরেকটা হলো ডি ওয়ান, আরেকটা হলো ডি টু, আরেকটা হলো ডি থ্রি, ডি থ্রি। এই যে 4টা আউটপুট হয়ে গেল। এখন ডি নোটের জন্য কোনটা কোনটা হবে? এখানে ডি নোটের জন্য দেখো, ডি নোটের জন্য এই যে ওয়ানটা আছে, ওয়ানটা কোথা থেকে আসছে? এক্স আর ওয়াই থেকে আসছে। এখন তুমি যদি লিখো এভাবে এক্স আর ওয়াই, তাহলে আউটপুট কখনই পাওয়া যাবে না, কারণ এক্স এর মান 0, ওয়াই এর মান 0। এখন এক্স এর মান যদি 0 হয়, ওয়াই এর মান যদি 0 হয়, তাহলে আউটপুট 1 আসবে না। এখন 1 বানানোর জন্য আমরা কাজ করতে পারি, আমরা যেটা 0 আছে এটাকে বার ধরতে পারি, এক্স বার ওয়াই বার। যদি বার ধরি, 0টা 1 হয়ে যাবে, এক্সটা হয়ে যাবে 1, আবার এখানে ওয়াইটা হয়ে যাবে 1। দুইটা 1 গুণ করলে কত আসছে? 1 আসে। আবার ডি ওয়ান এর ক্ষেত্রে দেখো, ডি ওয়ান এর ক্ষেত্রে এখানে আসছে কোথেকে? 1 থেকে। তাহলে এক্স এর ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে, যেহেতু 0 আছে সেক্ষেত্রে এক্স বার দিলাম, আর 1 দিলাম কোনটা? ওয়াইটাকে। আবার এরপরে দেখো ডি ওয়ান গেল, ডি টু দেখো এখানে 1 আছে। এই 1টা কোথেকে আসছে? আসছে হচ্ছে এই 10 থেকে। এই দুটো হচ্ছে ইনপুট। এখন এই এক্স বরাবর 1 আছে, তার মানে এখানে বার লিখতে হবে না, শুধু এক্স লিখলেই হবে। আর এখানে ওয়াই বরাবর 0 আছে, তাহলে দিতে পারি। সহজ কথায় বললে, একবার খাঁটি বাংলায়, যেখানে বার আছে সেখানে আমরা, মানে যেখানে 0 আছে সেখানে আমরা বার ধরবো, আর যেখানে নাই সেখানে বার ধরতে হবে না। এর কারণটা তোমরা এখনই টের পেয়ে যাবা কেন আমরা ধরে নেই। এইখানে দেখো, এখানে যে ডি নট, এই 1টা কোথেকে আসছে? ডি নট আসছে হচ্ছে এক্স আর ওয়াই থেকে। এখন যদি তুমি এক্স আর ওয়াই এর মান 0 0 বসাও, তাহলে কি হবে?
0 আর 0 গুণ করলে 0 হয়ে যায়, কিন্তু এখানে ফলাফল বলতেছে এখানে 1 হইতে হবে। এখানে ফলাফল বলতেছে কি এখানে 1 হইতে হবে। এখন 1 বানানোর জন্য এখানে আমরা 0টাকে যদি বার করি, এই 0টাকে যদি বার করি, তাহলে 0 বার করলে হবে 1, এই 0 বার করলে হবে 1। 1 আর 1 গুণ করলে, আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি, 1 আর 1 গুণ করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। একইভাবে পরেরটা দেখো, এখানে 0 বানাইতে হবে, সরি এই যে এখানে এখানে 1 বানাইতে হবে। তো এখানে যদি 1 বানাইতে হয়, যেহেতু এটা D1, আমরা D1 এর ক্ষেত্রে দেখলাম একটা জায়গাতে আউটপুট আসছে এইখানে, বা বার করবো, বার করলে এটা হয়ে যাবে 1। আর ওয়াইটাকে বার করতে হবে না, ওয়াইটা অলরেডি 1 আছেই। তাহলে এই 1 আর এই 1 গুণ করলে, এই 1 আর এই 1 গুণ করলে 1 হয়ে যাবে। এই জন্য আমরা কি করেছি, এটাকে বার নিয়েছি, অর্থাৎ এখানে এক্স বার দিয়েছি। এরপরে দেখো, এরপরটা দেখো, এরপরে 1 আছে কোথায়, D2 তে। D2 তে 1 আছে। এই 1টা কোত্থেকে আসছে, এখানে এক্স থেকে আর ওয়াই থেকে। এক্স এর মান 1 আছে, কিন্তু ওয়াই এর মান আছে 0। তো 0টাকে বার না করলে কিন্তু ভ্যালু পাওয়া যাবে না, তাই আমরা এক্সটা রেখে ওয়াইটাকে বার করেছি। সর্বশেষ হচ্ছে, D3। D3 হচ্ছে এখানে 1 আছে, এই 1টা কোত্থেকে আসছে, এই এক্স এর থেকে আর ওয়াই থেকে। এক্স এর মানে 1, ওয়াই এর মানে 1, তাই আমরা এখানে বার দেই নেই। তো ফাইনালি যেটা পেলাম, সেখানে D0, D1, D2, D3 চারটা আউটপুট আমরা পেয়ে গেলাম। এই চারটা হচ্ছে আমাদের মূল আউটপুট। এখন যেহেতু আমরা সত্য সারণী করে ফেলেছি, সত্য সারণী থেকে ফলাফল পেয়ে গেছি, যে কাজটা আমাদের বাকি রয়ে গেল সেটা হচ্ছে সার্কিট আঁকা। আমাদেরকে সার্কিট আঁকতে হবে। তো এখন এইটুকের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারো। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা তাহলে সার্কিট এঁকে ফেলি। তো এখানে সার্কিট আঁকার জন্য যেহেতু ফলাফল পেয়েছি, তাহলে সার্কিট আঁকতে সমস্যা নাই, আমরা হচ্ছে সার্কিট আঁকবো। তো সার্কিট আঁকার জন্য আমরা হচ্ছে ডান পাশে সার্কিট গুলো আঁকি। সার্কিট আঁকার জন্য দেখো, এখানে আউটপুট আছে কয়টা, চারটা। কি কি আছে, D0, D1, D2, D3, এই চারটা। ইনপুট আছে কয়টা, ইনপুট আছে এক্স আর ওয়াই। এখন এক্স আর ওয়াই এর সাথে এক্স বার ওয়াই বার আছে, তার মানে এটা খেয়াল করতে হবে। এক্স বার ওয়াই বার আছে, যেহেতু তোমাকে এক্স বার ওয়াই বার নিতে হবে। তো আমি একটা ইনপুট নিলাম হচ্ছে এক্স থেকে, আরেকটা নিব হচ্ছে এক্স বার থেকে, একটা নিব ওয়াই থেকে, আরেকটা নিব আমরা ওয়াই বার থেকে। এই হলো আমাদের চারটা ইনপুট, এক্স, এক্স বার, ওয়াই, ওয়াই বার, এক্স, এক্স বার, ওয়াই, ওয়াই বার। তো এক্স এর সাথে এক্স যেটা আছে, যদি এটার সাথে একটা নট গেট নেই, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স বার হয়ে যাবে। এক্স এর সাথে আমি একটা নট গেট দিলাম। নট গেট দেওয়ার পরে এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স বার বা এক্স প্রাইম, হয়ে গেল এক্স বার। আবার একইভাবে যদি আমরা ওয়াই এর সাথে নট গেট দেই, ওয়াই এর সাথে যদি আমরা নট গেট দেই, তাহলে এটা হয়ে যাবে ওয়াই বার, এটা হয়ে যাবে ওয়াই বার। তো পেয়ে গেলাম ওয়াই বার। এক্স বার ওয়াই বার রেডি, মানে ইনপুট রেডি। ইনপুট যদি রেডি হয়, তার মানে আউটপুট গুলো ইজিলি বের করা যাবে। ইনপুট রেডি হলে আউটপুট গুলো ইজিলি বের করা যাবে। এখন আউটপুটের জন্য দেখতে পাচ্ছি ডি নোট, একটা আছে ডি নোট। তো ডি নোটটা কোত্থেকে আসছে, এক্স বার থেকে আসছে, আর হচ্ছে ওয়াই বার থেকে আসছে। এখন এই দুইটা কি আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে, তো আমাদের এখানে কি করতে হবে, দুইটার মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে। তো আমরা এই দুইটার মাঝখানে কি দিব, গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার জন্য আমরা জানি এন্ড গেট দিতে হয়, তো এখানে এন্ড গেট দিব। যেহেতু গুণ চিহ্ন আছে, এন্ড গেট দিয়ে দিলাম, এন্ড গেট। তো এন্ড গেট দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে ডি নট, যেটা পাবো সেটা হলো ডি নট। শেষ, প্রথমটা শেষ। এরপর যেটা আছে সেটা হচ্ছে D1। D1 কি আছে, এক্স বার ওয়াই বার। D1 আছে হলো এক্স বার ওয়াই বার, তার মানে এক্স, সরি এক্স বার ওয়াই। এক্স বার থেকে নিতে হবে একটা, ওয়াই থেকে নিতে হবে একটা, দুইটার মাঝখানে গুণ চিহ্ন আছে, আর আমরা জানি গুণ চিহ্ন থাকলে হচ্ছে এন্ড গেট। তো এই দুইটাকে আমরা এন্ড গেটের সাথে কানেক্ট করে দিব। যদি এন্ড গেটের সাথে কানেক্ট করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো D1। তো 2 নম্বর আউটপুটটা পাওয়া হয়ে গেল, 2 নম্বর আউটপুট পাওয়া শেষ। এরপর হচ্ছে 3 নম্বর আউটপুটের জন্য একইভাবে দেখতে হবে কোত্থেকে আসছে, এক্স আর ওয়াই বার থেকে। তাহলে এক্স থেকে একটা নাও, এক্স থেকে একটা নাও, ওয়াই বার থেকে একটা নাও। এক্স নিলাম, ওয়াই বার থেকে একটা নিলাম। তো দুইটাকে আমরা কি করব, ডি এর মতো করে করব, ডি। একইভাবে এখানে কি আছে, এক্স ওয়াই, এখানে একটা এক্স থেকে নিব, একটা নিব ওয়াই থেকে। নেওয়ার পরে কি হয়ে যাবে, এখানে ডি এর মতো হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাবো,
এখানে পেয়ে যাবো হচ্ছে D2, এখানে পেয়ে যাবো D2, আর এখানে পেয়ে যাবো D3, D3, D2 আর D3। ব্যাস আমাদের 2 to 4 ডিকোডার শেষ, 2 to 4 ডিকোডার শেষ। প্রথম কি ছিল? ব্লক ডায়াগ্রাম, তারপর ছিল সত্যক সারণী, তারপর ফলাফল, তারপর হচ্ছে লজিক সার্কিট। এখন এই লজিক হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। লজিক সার্কিটের জন্য লাগবে হচ্ছে ফলাফল। ফলাফলটা করতে আসছে, ফলাফলটা আসলে হচ্ছে সত্যক সারণী থেকে। তাহলে মূল কথা হচ্ছে পরীক্ষাতে দেওয়া থাকবে, পরীক্ষাতে দেওয়া থাকলে আমাদের করতে হবে ব্লক ডায়াগ্রাম থেকে নিতে হবে সত্যক সারণী, সেখান থেকে নিতে হবে ফলাফল, সেখান থেকে নিতে হবে হচ্ছে লজিক সার্কিট। আশা করি বুঝতে পেরেছো। কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আর প্রশ্ন না থাকলে এটা হচ্ছে যাদের লেখা বাকি আছে লিখে ফেলো তাড়াতাড়ি করে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এটা তো ছিল 2 to 4 ডিকোডার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 3 to 8 ডিকোডার। পরেরটা হবে 3 to 8 ডিকোডার। তো তোমরা যেটা করবা নিজে চেষ্টা করে 3 to 8 ডিকোডার রাখবা। তো আমি পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডটা হচ্ছে 3 to 8 ডিকোডার, 3 to 8 ডিকোডার। তো প্রথম কাজ হচ্ছে তোমাদের ব্লক ডায়াগ্রামটা খাতায় লিখে নাও। লেখার পরে তোমরা সত্যক সারণীটা তৈরি করো। সবাই সত্যক সারণীটা তৈরি করো। তো যার হচ্ছে সত্যক সারণী হয়ে যাবে, শেষ করে হচ্ছে গ্রুপে একটু ছবি দাও। সত্যক সারণী হয়ে গেলে শেষ করে গ্রুপে ছবি দাও। আর সত্যক সারণী যেহেতু এখানে করাই আছে, তো এটা না দেখে করাই বেটার, নিজের মতো করে করো। এটা শেষ করার পর তোমরা হচ্ছে সত্যক সারণী থেকে ফলাফলটা বের করবা। ফলাফলটা হচ্ছে গ্রুপে ছবি দাও, সত্যক সারণী না। সবাই ফলাফলটা বের করে, মানে সত্য সারণীটা লিখে তারপরে ফলাফলটা বের করো। ফলাফলটা বের করে তারপর ছবি দাও। তো 3 to 8 ডিকোডারের জন্য প্রথম যে কাজটা করতে হবে, ইনপুট নিতে হবে 3টা। ইনপুট নিতে হবে 3টা, আর আউটপুট হবে কয়টা? 8টা। ইনপুট 3টার নাম তোমরা ইচ্ছা মতো দিয়ে দাও, আর আউটপুট গুলোর নাম ইচ্ছা মতো। কি হবে? আমরা জানি বাইনারি সংখ্যা যদি 3 ঘরে আমরা সাজাই, 3 ঘরে সাজালে বাইনারি সংখ্যায় ইনপুট গুলো সবসময় কি কি হবে? এই যে 000, 000, 001,
010 011 100 101 110 111 এই হচ্ছে 8 ধরনের কম্বিনেশন। তো মনে রাখার জন্য কি বলেছিলাম, এই বরাবর একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এইভাবে করে দিতে। তারপরে লাইন হচ্ছে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, তারপর হচ্ছে চারটা 0 চারটা 1, এইভাবে করে সাজালে টোটাল হচ্ছে 8 ধরনের কম্বিনেশন পাওয়া যাবে। এই 8 ধরনের কম্বিনেশন হচ্ছে আমাদের ইনপুট। ইনপুট হয়ে গেলে আউটপুটটা তো সহজ, একটাতে 1 দিলে বাকি সবগুলোতে 0। আবার দ্বিতীয়বার, প্রথমটাতে যেটা 1 দিয়েছি দ্বিতীয়বার এটাতে 1 দেওয়া যাবে না, বাকি সবগুলো 0 দিতে হবে। তৃতীয়বার হচ্ছে আগের যেগুলোতে 1 দিতে পারবো না পরেরগুলো দিতে হবে। এইভাবে করে আমরা যখন যেটাতে 1 দিব ওই লাইনে ওইটাতে আর 1 দেওয়া যাবে না, আর অন্য কোনটাতে 1 দেওয়া যাবে না। তো একইভাবে আমরা বাকি সব শেষ করবো। সবাই সত্য সারণী শেষ করে একটু বের করে ফেলো। আচ্ছা, এখনো হচ্ছে ফলাফল কারো আসে নাই। তো ফলাফল তোমরা করতে পেরেছো কিনা একটু জানাও, তাহলে হবে। ফলাফল হচ্ছে আমি এখন বের করি। এখানে আমরা যে সত্য সারণী দেখতে পাচ্ছি, তো এই সত্য সারণী থেকে ফলাফলটা বের করতে হবে। তো ফলাফল বের করার জন্য যে জিনিসটা প্রথমে জরুরি সেটা হচ্ছে দেখতে হবে কয়টা আউটপুট আছে কয়টা ইনপুট আছে। তো এখানে দেখো আউটপুট গুলো কিভাবে সাজাই। আমরা আউটপুট গুলো সাজানোর জন্য এখানে যে আউটপুট গুলোর নাম আছে সেই নামগুলো আমি আগে দিলাম। এখানে প্রথমে নাম আছে ও নট, একটা হচ্ছে ও নট দিলাম, আরেকটা হচ্ছে ও ওয়ান দিলাম, তারপর হচ্ছে ও টু, ও থ্রি, তারপর হচ্ছে ও ফোর, ও ফাইভ, ও সিক্স, ও সেভেন। এই হচ্ছে টোটাল 8টা আমাদের আউটপুট। তো 8টা আউটপুটের প্রথমটা কি হবে? প্রথমটা হচ্ছে এখানে 1 আছে, 1টা কোত্থেকে আসছে? প্রথম 3টা 0 থেকে। এখন 3টা 0, হ্যাঁ 3টা 0 যদি থাকে, তো 3টা 0 থাকলে আমরা জানি আউটপুট পাওয়া যাবে না, তাই আমরা হচ্ছে 3টাতে বার দিব। তো আমি এখানে আই নট আই ওয়ান না ধরে এক্স ধরতেছি, লিখতে সহজ, আমার একটু লিখতে সহজ হবে তাই আমি এক্স ধরলাম। কারণ আই নট বার, আই টু নট বার এভাবে ধরলে লিখতে অসুবিধা হবে। তো এখানে দেখো আমি লিখলাম কি এক্স বার ওয়াই বার জেড বার, মানে 3টাতেই 0। পরেরটা হচ্ছে দুইটা 0 একটা 1। তো দুইটা 0 একটা 1 মানে হচ্ছে প্রথমটাই বার, দ্বিতীয়টাই বার, লাস্টেরটাই বার নাই। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ও টু। ও টু হচ্ছে এক্স বার, তারপর হচ্ছে ওয়াই, তারপর হলো জেড বার। এক্স বার ওয়াই জেড বার, কারণ প্রথমটা 0 তারপরে 1 তারপরে আবার 0 আছে। এরপরটা হচ্ছে বার এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড। তারপর হচ্ছে এখানে এক্স ওয়াই বার জেড বার। কয় নাম্বার এটা? 1 2 3 4 5 নাম্বার। এরপর হচ্ছে এক্স ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড বার। তারপরে কি আছে? তারপর হচ্ছে এক্স ওয়াই বার, এক্স ওয়াই বার জেড, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড বার।
এক্স ওয়াই জেড বার, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই তো লাস্ট হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড বার, তারপর হচ্ছে এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড বার, তারপর হচ্ছে এক্স বার ওয়াই জেড, তারপর হচ্ছে এক্স বার ওয়াই জেড বার, তারপর হচ্ছে এক্স বার ওয়াই বার জেড, তারপর হচ্ছে এক্স বার ওয়াই বার জেড বার। এই হচ্ছে আমাদের আউটপুট। এখন আউটপুট যদি হয়ে যায় তাহলে কি করা যাবে, তাহলে হচ্ছে ইজিলি সার্কিট আঁকা যাবে। আউটপুটটা হচ্ছে দরকার সার্কিট আঁকার জন্য। আউটপুট হয়ে গেলে ইজিলি সার্কিট আঁকা যাবে। তো সার্কিট আঁকাটা আগের মতোই, এখনো কেউ গ্রুপে আমাকে দাও নাই, তোমরা হচ্ছে যাদের কাজ হয়ে গেছে তারা গ্রুপে দিতে পারো। তো আউটপুট আঁকার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে নিতে হবে কয়টা ইনপুট, এখানে ইনপুট নিতে হবে তিনটা, তিনটা থেকে বানাতে হবে ছয়টা। তো তিনটা ইনপুট নিয়ে তারপর তোমাকে ছয়টা বানাইতে হবে। তো তিনটা ইনপুট কি কি হবে, যদি আমরা এক্স ওয়াই ধরি তাহলে একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে এক্স বার, একটা হচ্ছে ওয়াই, আরেকটা হচ্ছে ওয়াই বার, আরেকটা হলো জেড, আরেকটা হচ্ছে জেড বার। এই টোটাল হবে তিন দোকানে ছয়টা ইনপুট। ছয়টা ইনপুট হয়ে গেলে সেখান থেকে বের করতে হবে আউটপুটটা। ছয়টা ইনপুট হয়ে গেলে সেখান থেকে আউটপুটটা বের করতে হবে। তো আমরা এখানে হচ্ছে কি করবো, এক্স টাকে যদি নট গেট দিই তাহলে কি হবে, সেটা এক্স বার হয়ে যাবে। তো এইভাবে করে তোমরা আগেরটার মতো করে ছবিটা এঁকে ফেলবা। ছবিটা এঁকে আমাকে সবাই হচ্ছে গ্রুপে ছবিটা দিবা, তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হবে কারো, মানে সবাই বুঝছো কিনা বা ভুল আছে কিনা। আচ্ছা সবাই ছবিটা এঁকে সুন্দর করে গ্রুপে ছবি দাও তাড়াতাড়ি করে। আচ্ছা এই হচ্ছে আমাদের তিনটা ইনপুট। এরপর হচ্ছে আমরা কি করব, এইগুলোকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য প্রথমটা হচ্ছে এক্স বার ওয়াই বার জেড বার, এটা হচ্ছে এক্স বার, তারপর হচ্ছে ওয়াই বার, তারপর হচ্ছে জেড বার। তিনটা কি আছে, গুণ আছে। গুণ করার পর আমাদের কি করতে হবে, এখানে গুণ করার জন্য হচ্ছে আমাদের এন্ড গেট দিতে হবে। এন্ড গেট দিলে হচ্ছে ব্যাস হয়ে গেল। তো এখানে পেয়ে গেলাম আমরা ও নট। এভাবে করে বাকিগুলো তোমরা বের করে ফেলো, করে হচ্ছে তোমরা আমাকে হচ্ছে গ্রুপে একটু ছবি দাও। আচ্ছা বলো, এটা বুঝতে কার সমস্যা আছে কিনা। নো এটা বুঝতে স্যার। কারো সমস্যা, আচ্ছা সমস্যা না থাকলে তোমাদের আগামীকাল একটা পরীক্ষা দিতে হবে, ছোট একটা পরীক্ষা। সেটা হচ্ছে এনকোডার আর ডিকোডার, মানে গত ক্লাস আর আজকে ক্লাস মিলে হচ্ছে কালকে, সরি কালকে না, পরীক্ষা দেওয়া শুক্রবারে। আজকে হচ্ছে তোমার বুধবার, পরীক্ষা হচ্ছে শুক্রবারে। আজকের ক্লাস এবং গত ক্লাস এই দুইটা ক্লাস তোমরা পরীক্ষা দিবা, এনকোডার প্লাস ডিকোডার। সিলেবাস হচ্ছে এনকোডার প্লাস ডিকোডার। পরীক্ষার টাইমটা আমি দিয়ে দিব গ্রুপে, সম্ভবত রাত 9টার দিকে বা 9:30টার দিকে দিব। তো যাদের ক্লাস থাকবে আমি 9:30টায় দেওয়ার চেষ্টা করবো, যাদের আগে ক্লাস থাকবে ক্লাসটা শেষ করে জয়েন করবা পরীক্ষাতে। একটু দেরি হলে সমস্যা নাই, কিন্তু সবাই 9:30টায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। পরীক্ষাটা হচ্ছে বেশি কিছু না, এনকোডার আর ডিকোডার, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। এই জাস্ট এটা মানে তোমাদের জন্য রিভিশন হয়, রিভিশনে থাকে, গুরুত্ব দেওয়া হয়, সেই জন্য আমি পরীক্ষাটা নিচ্ছি। এনকোডার আর ডিকোডার এই দুইটা টপিকের উপর পরীক্ষা হবে। এনকোডার ডিকোডারের সংজ্ঞাটা ভালো করে শিখবা, সংজ্ঞাটা আমি একটা সংজ্ঞা দিব। আর হচ্ছে তোমার এনকোডার আর ডিকোডার থেকে একটা প্রশ্ন দিব। আর এখান থেকে যদি ঘুরানো যায় তাহলে ঘুরে একটা প্রশ্ন দিব। তো তোমাদের পরীক্ষা হচ্ছে শুক্রবারে 9:30টায়। টপিক হচ্ছে এনকোডার আর ডিকোডার। আজকে ক্লাস এবং গত ক্লাস মাত্র দুইটা ক্লাসের উপর পরীক্ষা, যেন তোমাদের হচ্ছে পিছনের পড়াটা রিভিশনে থাকে, সেই জন্য আমরা পরীক্ষাটা নিয়ে নিই। তো পরীক্ষাটা দিবা হচ্ছে শুক্রবারে। আর শনিবারে তো আমাদের ক্লাস আছেই, ক্লাসে তো ইনশাল্লাহ কথা হবে। তো তোমরা অবশ্যই অবশ্যই শুক্রবারে পরীক্ষাটা দিবা, পরীক্ষা নিয়ে হচ্ছে খামখেয়ালি করবে না। আজকের মতো এখানে ছুটি, তোমাদের ক্লাস হচ্ছে একটু সিরিয়াসলি করো, কারণ হচ্ছে এখন তো বুঝতে পারছো অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করছে এবং অ্যাসাইনমেন্ট গুলো গুরুত্বপূর্ণ। ক্লাসের পাশাপাশি অ্যাসাইনমেন্ট গুলো ঠিক মতো করো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষাতে সমস্যা হবে না, বা রেজাল্ট যদি অ্যাসাইনমেন্টের উপর বেসিস করে তাহলে সমস্যা হবে না। তো হচ্ছে আর আর কি আর আজকে আর কিছু বলবো না।
আজকে ছুটি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।